বিটওয়াইজ হলো। এবার হচ্ছে গিয়ে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর মানে হচ্ছে গিয়ে টার্নারি অপারেটর বলা হয় এটাকে, টার্নারি অপারেটরও বলা হয়। ধরো ইন্ট মার্ক, এস লিখে দিচ্ছি, ইন্ট মার্কস, একটা ভ্যারিয়েবল নিলাম এ ইকুয়াল টু 0, আর একটা ভ্যারিয়েবল নিলাম এন্টার মার্কস। আচ্ছা, একটা মার্কস নেব, একটা এসি এন্টার মার্ক পার্সেন্ট ডি, স্ক্যানে করে একটা কিবোর্ড থেকে একটা যে কোনো মার্কস, একটা স্টুডেন্টের মার্কস এন্ট্রি করলাম, সাপোজ ধরো 70। এবার দেখো তোমরা অলরেডি জানো কন্ডিশনাল অপারেটর এটা, একটা কোশ্চেন সাইন থাকবে, তার আগে একটা কন্ডিশন থাকবে। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ঠিক কোশ্চেন সাইনের পরে এই এই জায়গাটায় যা লেখা থাকবে এটা প্রিন্ট হবে। আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে কোলন সাইনের পরে পোর্শনের ব্লকে যা লেখা থাকবে সেটাই এক্সিকিউট হবে। দুটো একসঙ্গে হবে না, দেখবে একটা কোশ্চেন সাইন একটা কোলন সাইন, এই দুটো নিয়ে টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর হয়। এই কোশ্চেন সাইনের আগে থাকে কন্ডিশন, আর কোশ্চেন সাইনের পরে মানে এখানে কোলন সাইনের আগের পোর্শনটা হচ্ছে ট্রু, ট্রু এর জন্য, কোলন সাইনের পরের পোর্শনটা ফলসের জন্য, তোমরা জানো অলরেডি থিওরিটিক্যালি। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই জায়গাটা এক্সিকিউট হবে, যদি ফলস হয় তাহলে এইটা এক্সিকিউট না হয়ে এই জায়গাটায় যা লেখা থাকবে এই জায়গাটায় সেটা এক্সিকিউট হবে। তাহলে মার্কসটা যেটা এন্ট্রি করেছি সেই মার্কসটা যদি 40 বা তার উপরে হয়, 40 বা এর অ্যাবভ যদি হয়, তাহলে যা মার্কস তার সঙ্গে এক যোগ হয়ে যাবে। ধরো কেউ 60 পেয়েছে, সেটা কন্ডিশনটা ট্রু হলো, তার মানে 60 হচ্ছে 40 থেকে ওপরে, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গাটা ট্রু, ট্রু এর জন্য এই জায়গাটায় কি লেখা আছে সেটাই এক্সিকিউট হবে, কারণ কন্ডিশনটা আমার 60 দিলে কন্ডিশনটা ট্রু হয়েছে, তাহলে 60-র সঙ্গে 1 যোগ করো মানে 61 হবে মার্কস। আর যদি আমি ধরো 39 এন্ট্রি করি, 39 পেয়েছি মার্ক, তাহলে কন্ডিশনটা ট্রু না ফলস? ফলস হবে। ফলস হলে এই পার্টে চলে যাবে, এই কোলনের পরের পার্ট, দিস পার্ট ইজ ফর ফলস, দিস পার্ট ইজ ফর ট্রু। তাহলে যদি 39 বা 38 আমি এন্ট্রি করতাম মার্ক, তাহলে এইখানে এটা ফলস হয়ে যেত কন্ডিশনটা চেক করে, হলে তখন মার্কের সঙ্গে দুটো যোগ হবে, 2 নম্বর যোগ হবে, মানে 38টা 40 হয়ে যাবে। ঠিক আছে? যাই মার্ক যদি 22ও পেতো তাহলে 22-র সঙ্গে 2 যোগ হয়ে 24 হতো। তার মানে এই দিস ইজ কল টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর। তারপরে রেজাল্টটা এখানে থাকবে, যাই রেজাল্ট হবে, যে পোর্শনই এক্সিকিউট করুক, ট্রু বা ফলসের পোর্শন যাই এক্সিকিউট করবে, the result will be stored in a, because I have declared a as an integer variable. So this is called conditional operator. Conditional operator means one question sign along with one colon sign. These both signs are equally, these both signs are together called conditional operator or ternary operator. In ternary operator, there must be a condition checking before question mark. After the question mark, this one block 1 section will be for true. If the condition is true, then block 1 section will be executed, that is before colon. If condition false, then block 2 portion will be executed. Result will be stored in A. Now print the A, that means the value of result value will be printed. That's all. এবার আমি রান করছি, এন্টার মার্ক। সাপোজ আমি প্রথমে 75 দিলাম, কন্ডিশন ইজ ট্রু, তার মানে 40-র বেশি। দেখো 70, যদি 40-র বেশি হয় তাহলে আমি কি বলেছিলাম, মার্কের সঙ্গে 1 যোগ করো, মানে ট্রু যদি হয়, ট্রু এর পোর্শনে কি লেখা ছিল, মার্ক প্লাস 1, তাহলে 76 হয়ে গেছে। তার মানে মার্ক প্লাস 1 মানে 75 দিয়েছিলাম, কন্ডিশন ট্রু, তাহলে এই পোর্শনটা শুধু ব্লকটা করবে, এই পোর্শনটা হবে না, তাহলে ফলসের। ট্রু হয়েছে মানে এটা হবে, এই পোর্শন এক্সিকিউট হবে। এই পোর্শনে কি লেখা আছে, মার্ক প্লাস 1, মানে মার্ক হচ্ছে 75 প্লাস 1 মানে 76। ঠিক আছে? এবার রান করছি, আবার রান করে দেখাচ্ছি।
সাপোজ আমি রান করলাম, এবার আমি দিলাম সাপোজ কেউ পেয়েছে 30, নাও দ্য কন্ডিশন ইজ ফলস, কারণ 30 is below 40, so condition is false. Then second part will be executed, not the first part. Second part, that means after the colon, after the colon whatever is written it will be executed only. In for in after the colon what is written, there is written mark plus 2, that means add 2 with your mark, that means 30 plus 2, that means 32. So this part will be executed, this is 30 plus 2, because my condition is false, number is below 40, so condition is false. So this is called conditional operator. Next, conditional operator হয়ে গেল। এবার increment decrement operator। increment decrement মানে প্লাস প্লাস অর মাইনাস মাইনাস, তোমরা পড়েছো থিওরিটিক্যালি, তোমরা সবাই জানো প্লাস প্লাস মাইনাস মাইনাস। কতগুলি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু কিবোর্ড থেকে এন্ট্রি করে নিলাম, কিবোর্ড থেকে এন্ট্রি করলাম, বা তোমরা ডাইরেক্টলি ভ্যারিয়েবলের ভ্যালুটা ডাইরেক্টলি ইকুয়াল সাইন করে করে ফিক্সড ভ্যালু দিতে পারতে, কিন্তু সি প্রোগ্রামে যে কোনো প্রোগ্রামে ফিক্সড ভ্যালু দেওয়াটা ঠিক নয়, কারণ ফিক্সড ভ্যালুর উপর কোনো কাজ হয় না। যখন যে প্রোগ্রামের যা খুশি, যে কোনো প্রোগ্রামার যা তার ইচ্ছা মতো যা খুশি নাম্বার কিবোর্ড থেকে এন্ট্রি করতে পারে, তার জন্য স্ক্যানএফ করে নাম্বারটা নিয়ে নিতে হয়। ফিক্সড ভ্যালু দিয়েও করতে পারতে, কিন্তু দিস ইজ নট ডিজায়ারেবল। এবার দেখো ইনক্রিমেন্ট অপারেটর ডিক্রিমেন্ট অপারেটর মানে তোমরা অলরেডি জানো, প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট, মাইনাস মাইনাস মানে ডিক্রিমেন্ট, ঠিক আছে, মানে লুপের মতো আর কি। মানে কারেন্ট ভ্যালু প্লাস প্লাস, প্লাস প্লাস মানে 1 করে ইনক্রিমেন্ট হবে, মাইনাস মাইনাস মানে 1 করে ডিক্রিমেন্ট হবে। এক মাইনাস মাইনাস মানে এক 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 কমবে, কারেন্ট ভ্যালু থেকে এক কমবে, প্লাস প্লাস মানে কারেন্ট ভ্যালুর সঙ্গে এক যোগ হবে। এই এবার আসছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টেরও দুটো দুটো টাইপ হয়, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট আর হচ্ছে গিয়ে প্রি ইনক্রিমেন্ট। আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে পোস্ট ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট মানে এটা প্লাস প্লাস এক্স, আগে প্লাস প্লাস সাইন, মানে আগে এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, হয়ে সেই ইনক্রিমেন্টেড ভ্যালুটা এতে অ্যাসাইন হবে, মানে এটা স্টোর হবে, হয়ে এটা প্রিন্ট হবে। তাই বি এর ক্ষেত্রেও তাই, আগে ওয়াই এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, কারেন্ট ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যা ভ্যালু হবে সেটা বিতে রাখা হবে, তারপর বি প্রিন্ট হবে, বি এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। সি এর ক্ষেত্রে ডিক্রিমেন্ট অপারেটর, আগে কারেন্ট ভ্যালু জেড এর যা আছে তার থেকে এক মাইনাস হবে আগে, তারপরে সেই ভ্যালুটা সিতে রাখা হবে, সি প্রিন্ট হবে। আগে মাইনাস হয়ে যে ভ্যালু হবে সেই ভ্যালুটা তারপর সিতে রাখা হবে, ঠিক আছে। এখানে আগে যোগ হবে এক কারেন্ট ভ্যালু এক্স এর সঙ্গে, তারপরে এতে রাখা হবে, ঠিক আছে, তারপরে ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাবে। ভ্যালুগুলো দেখলে বুঝতে পারবে। এইখানে দেখো এটা হচ্ছে গিয়ে, ওটা ছিল প্রি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট অপারেটর, এটা হচ্ছে গিয়ে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। ওখানে ছিল এক্স এর আগে প্লাস প্লাস, এখানে এক্স এর পরে। এখানে হবে কি, আগে এক্স এর ভ্যালু পুরনো ভ্যালুটা এ ওয়ানে থাকবে, তারপরে একবার অ্যাসাইন হবে পুরনো ভ্যালুটা এ ওয়ানের, তার মানে তারপরে এক্স এর ভ্যালু বাড়বে, মানে এখানে এ ওয়ান মানে পুরনো ভ্যালু প্রিন্ট হবে, বা এক নাম্বার এক করে বেড়ে তারপরে প্রিন্ট হবে না, আগে অ্যাসাইন হবে তারপরে এক এক্স এর মান বাড়বে। এখানেও তাই, ওয়াই এর কারেন্ট পুরনো ভ্যালু আগে বি ওয়ানে বসবে, তারপরে ওয়াই এর পুরনো ভ্যালুটা বাড়বে। ধরো এক্স এর ভ্যালু যদি 1 হয়, এ ওয়ানের এক্স এর ভ্যালু যদি 10 হয়, এ ওয়ান ইকুয়াল টু 10, যেই 10 হয়ে গেল তারপরে এক্স এর ভ্যালু হয়ে যাবে 11, কিন্তু এ ওয়ান কিন্তু 10ই পুরনো ভ্যালুই হবে, আগে অ্যাসাইন হবে পরে ইনক্রিমেন্ট হবে, দ্যাট ইজ পোস্ট। বি ওয়ান এর ভ্যালু সাপোজ 11, ওয়াই এর ভ্যালু সাপোজ এখন 11 আছে বা 20, বি ওয়ান ইকুয়াল টু 20 হবে, তারপরে গিয়ে এক ইনক্রিমেন্ট হবে, তারপরে 21 হবে, কিন্তু 21টা কিন্তু শো করবে না, কারণ শো করবে কিন্তু পুরোনো ভ্যালুটাই বি ওয়ান এর মাধ্যমে। তেমনি তাই ধরো জেড এর ভ্যালু আছে 15, আগে জেড এর ভ্যালু কমে 14 হবে, আগে জেড এর ভ্যালু 15ই সি ওয়ানে অ্যাসাইন হবে,
তারপরে জেড এর ভ্যালু এক ঘর কমে 14 হবে। C1 কিন্তু শো করবে 15 নট 14, কারণ আগে অ্যাসাইন হবে পুরনো ভ্যালু, তারপরে সেই ভ্যালু থেকে 1 কমবে। তাহলে পোস্ট আর প্রি বুঝেছো? প্রি মানে আগে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে 1 করে, তারপরে নিউ ভ্যালু অ্যাসাইন হবে। আগে এক বাড়বে বা কমবে, তারপরে নিউ ভ্যালু অ্যাসাইন হবে। ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট, আগে পুরনো ভ্যালু অ্যাসাইন হবে, সেটাই শো হবে, তারপরে এক করে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, সেটা কিন্তু এফেক্ট হবে না এখানে। কিন্তু এখানে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে তারপরে অ্যাসাইন হয়ে সেই সেই ভ্যালুটা শো হবে। এখানে হচ্ছে আগে পুরনো ভ্যালু পরিবর্তন হবে, হয়ে এক বাড়বে বা এক কমবে, সেই পরিবর্তিত ভ্যালুটা এ বা সি, এ বি সিতে নিউ ভ্যালুটা স্টোর হবে, হয়ে প্রিন্ট হবে। কিন্তু এখানে কিন্তু এক্স এর পুরনো ভ্যালু প্রিন্ট হবে, কারণ এক্স এর পুরনো ভ্যালু আগে অ্যাসাইন হবে, ওয়াই এর পুরনো ভ্যালু আগে অ্যাসাইন হবে, জেড এর পুরনো ভ্যালু অ্যাসাইন হবে, তারপরে এদের ইনক্রিমেন্ট হবে এক করে বা এক করে কমবে। সেই বাড়া বা কমা ভ্যালুটা এখানে কিন্তু শো করবে না, পুরনো ভ্যালুটাই শো করবে। এটা হচ্ছে পোস্ট প্রি। এখানে দেখো পুরনো ভ্যালুটা, এখানে দেখো আমি পোস্টের ক্ষেত্রে ইনক্রিমেন্ট হওয়ার পর এক্স ওয়াই জেড এর ভ্যালুটাও প্রিন্ট করে দেখিয়েছি। মানে A1 B1 C1 এক্স ওয়াই জেড এর পুরনো ভ্যালু প্রিন্ট করবে, আর এক্স ওয়াই জেড হচ্ছে আফটার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হওয়ার পর যে ভ্যালুটা দাঁড়ালো, কারেন্ট ভ্যালুটা শো করবে। ঠিক আছে? এবার দেখো রান করাচ্ছি। ইনপুট দ্য ভ্যালু অফ এক্স, তোমার যা খুশি ইনপুট করতে পারো, কারণ আমি স্ক্যানএফ করেছি, ফিক্সড ভ্যালু নিইনি। ধরো এক্স এর ভ্যালু আমি দিলাম 10, ঠিক আছে, এন্টার। ওয়াই এর ভ্যালু দিলাম 20, এন্টার। তিনটে ভ্যালু দিতে হবে। জেড এর ভ্যালু দিলাম সাপোজ ধরো 30। তুমি যখন খুশি যা খুশি ভ্যালু দিতে পারো, দিয়ে এক্সিকিউট করতে পারো। 10 20 30। এবার দেখো আপডেটেড ভ্যালু এ বি সি এর কি হবে? ওটা ছিল প্রি ইনক্রিমেন্ট প্লাস প্লাস এক্স, তার মানে আগে 10 11 হবে, তারপরে এতে অ্যাসাইন হবে। তাহলে কারেন্ট ভ্যালুটা এ বি সি সবসময় কারেন্ট ভ্যালু শো করছে, কারণ প্রি ইনক্রিমেন্ট ছিল তো, আর প্রি ডিক্রিমেন্ট ছিল। বি এর ইনক্রিমেন্টেড ভ্যালু 21, সেটা শো করছে। সি এর ডিক্রিমেন্টেড ভ্যালু এক মাইনাস হবে 29 30 থেকে। তার মানে আপডেটেড ভ্যালুটা এবিসিতে পোস্ট শো করছে, কারণ কি প্রি ইনক্রিমেন্ট, প্রি মানে কি অ্যাসাইনমেন্টের আগে ইনক্রিমেন্ট করছে, তারপরে অ্যাসাইনমেন্ট হচ্ছে, হয়ে নতুন ভ্যালুটা শো করছে। এইখানে দেখো তারপরেরটাই দেখো, ভ্যালু অফ A1 B1 C1 ওই 11 21 29ই আছে, কেন কি ওই যে পুরনো ভ্যালুটা অ্যাসাইন হয়ে তারপর ইনক্রিমেন্ট হয়েছে। আগে পুরনো ভ্যালুটা, তার মানে A1 B1 C1টা সবসময় পুরনো ভ্যালু দেখাবে, এক্স ওয়াই জেড এর পুরনো ভ্যালু দেখাবে, কারণ ভ্যালুটা আগে পুরনো অ্যাসাইন হয়ে তারপর ইনক্রিমেন্ট হবে। এবার এক্স ওয়াই জেড এর ইনক্রিমেন্টের ভ্যালুটা কি? পোস্ট ইনক্রিমেন্ট, তো আগে পুরনো ভ্যালু 11 ওই 21 29 অ্যাসাইন হলো A1 B1 C1 এ, তারপরে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস হয়ে 11টা হয়ে গেল এক্স এর ভ্যালু 12, ওয়াই এর ভ্যালু হয়ে গেল ইনক্রিমেন্ট হয়ে 1 22, আর জেড এর ভ্যালু ডিক্রিমেন্ট 29 থেকে হয়ে আরো কমে গেল এক ঘর 28। ঠিক আছে? তার মানে দিস ইজ প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট, আর প্রি ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট, দিস আর কল্ড ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস, দিস আর কল্ড ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। এবার দেখো আরেকটা, নেক্সট যেটা দেখছি, লজিক্যাল অপারেটর। দেখো একটা ভ্যালু একটা ভ্যারিয়েবল নিলাম, তাতে একটা নাম্বার যে কোনো রাখছি 10। ভ্যালুটা যদি যদি
যদি কোনো এই ভ্যালের ভ্যালুটা যদি টেন টেনের টেন টেন বা তার উপরে হয় এবং 20 বা তার নিচে হয়, মানে কি 10 থেকে 20-র মধ্যে যদি ভ্যালু হয় তাহলে ট্রু ওয়ান প্রিন্ট করবে, না হলে ফলস ওয়ান প্রিন্ট করবে। যদি ভ্যালুটা যা ভ্যালুটা যদি 10 থেকে 20-র মধ্যে হয় তাহলে ট্রু ওয়ান প্রিন্ট করবে। এটার মানে হচ্ছে ভ্যালের মধ্যে যে ভ্যালু থাকবে সেটা 10-এর সমান বা বড় হতে হবে, সঙ্গে সঙ্গে আবার 20 বা তার নিচে হতে হবে, 20 অবধি হতে হবে, 20-র ওপর হলে হবে না। এই দুটো কন্ডিশনই একসঙ্গে ট্রু হতে হবে, তবেই প্রিন্টএফ ট্রু ওয়ান হবে। এখানে দুটো কন্ডিশন আছে। অ্যান্ড মানে কি, এটা হচ্ছে লজিক্যাল লজিক্যাল অপারেটর, তোমরা দেখেছো ডবল অ্যান্ড, তারপর হচ্ছে ডবল অর, এই দুটো হচ্ছে লজিক্যাল অপারেটর, ঠিক আছে। আর হচ্ছে নট ইকুয়াল টু, নট নট মানে নট সাইনটা হচ্ছে গিয়ে লজিক্যাল অপারেটর। তাহলে কটা লজিক্যাল অপারেটর দেখলে, লজিক্যাল অ্যান্ড এটাকে বলা হয়, ডবল অ্যান্ডটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড, এটাকে বলা হয় লজিক্যাল অর, আর ওটাকে বলা হয় নট ইকুয়াল টু মানে নট সাইন, লজিক্যাল নট। লজিক্যাল নট, নট মানে না। এতক্ষণ তোমরা এর আগে পড়েছো বিটওয়াইজ অপারেটর অ্যান্ড অর এক্সঅর, আর ওটা ছিল সিঙ্গেল অ্যান্ড সাইন, ওটা ছিল তোমার বিটওয়াইজ অপারেটরের অ্যান্ড। আর এখানে ডবল অ্যান্ড মানে লজিক্যাল অপারেটর, লজিক্যাল মানে এখানে সবসময় কন্ডিশন চেক হচ্ছে। লজিক্যাল মানে যখনই ডবল এন্ড হবে, লজিক্যাল অ্যান্ড মানে দুটো কন্ডিশন দুটোই ট্রু হতে হবে একসঙ্গে, তবেই এই পোর্শনটা, তবেই ট্রু হবে। যে কোনো একটা ট্রু হলে হবে না, দুটোই ট্রু হবে তবে গিয়ে ফুল ট্রু হবে। কন্ডিশন এখানে একটা নয়, দুটো মিলিয়ে একটাই কন্ডিশন। কন্ডিশন ট্রু মানে এই দুটোই ট্রু হতে হবে, যা হবে দুটো একসঙ্গে। যদি ফলস হয় দুটোই ফলস হবে। তবে অ্যান্ডের, লজিক্যাল অ্যান্ডের এই মানে হচ্ছে কন্ডিশন দুটোই একসঙ্গে ট্রু হতে হবে, তবেই প্রিন্টএফের এই ট্রু সেকশনটা প্রিন্ট হবে। আর যদি দুটোই একসঙ্গে, আর যদি একটাও ফলস হয়, একটা ট্রু একটা ফলস হয়, তাতেও কিন্তু ফলস হয়ে যাবে। একমাত্র ট্রু হওয়ার জন্য দুটোই ট্রু হতে হবে, না হলে এই সেকশন প্রিন্ট হবে না। যদি একটা ফলস হয় একটা ট্রু হয়, তাতেও কিন্তু ফলসই হয়ে গেল, বা দুটো ফলস হলে তো ফলসই, একটাও ফলস হতে পারবে না তবেই ট্রু হবে। এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অর মানে দুটো কন্ডিশনের মধ্যে দুটোই অ্যান্ডের মতো ট্রু হতে হবে না, দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হলেও ট্রু, একটা ফলসও যদি হয় তাও ট্রু, যে কোনো একটা ট্রু হলেই এটাকে তুমি কন্ডিশন ট্রু বলা যেতে পারে, তাহলে এলস এর আগের পার্টটা হবে। আর যদি একটাও ট্রু না হয়, দুটোই ফলস হয়, তাহলে ফলস হবে, ঠিক আছে। তোমরা অলরেডি তোমার পড়েছো। আর এটা হচ্ছে গিয়ে নট, নট ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 10। যদি ভ্যালের মধ্যে যে ভ্যালুটা আমি পুট করেছি যেখানে 10 আর কি, এই আমি তো যদি 10 না হয় অন্য কিছু হতো, যাই হোক, ভ্যালের মধ্যে যে ভ্যালু থাকবে সেটা কখনো 10, 10 বা 10-এর বেশি হবে না। নট, নট মানে না, হবে না, নট মানে নট, নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু ভ্যাল গ্রেটার দেন ইকুয়াল টু 10 মানে কি, ভ্যালে যাই ভ্যালু হোক সেটা সব সময় 9 অবধি হবে, 10 টাচ করবে না, 10 বা তার উপরে ভ্যালুটা হবে না, যা হবে 9 অবধি, ঠিক আছে। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, যদি ভ্যালুটা যদি মানে 0 থেকে 9-এর মধ্যে দেওয়া হয়, 10-এর আগে অবধি, তাহলে ট্রু। আর যদি 10 বা তার উপরে হয়, 10ও যদি দিই তাহলে ফলস হয়ে যাবে। কারণ কেন বলছি, আমি তো বলছি 10 বা তার উপরে ভ্যালু হতে পারবে না, দিস ইজ ফর নট সাইন, মানে 10 বা তার উপরে ভ্যালু হতে পারবে না, যা কিছু ভ্যালু হবে 9, 9 অবধি, তাহলে প্রিন্ট হবে ট্রু। আর যদি 9-এর উপর 10 বা তার উপরের কোনো ভ্যালু হয়ে যায় তাহলে ফলস হয়ে যাবে। কারণ আমি তো বলছি হবে না, জোর করে যদি হয়ে যায়, হ্যাঁ 10 বা তার উপরে, তাহলে কিন্তু ফলস হয়ে যাবে। দিজ আর লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি শিখলে,
লজিক্যাল অর মানে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর সবসময় ডবল ডবল সাইন। লজিক্যাল অর মানে ডবল অর, লজিক্যাল অ্যান্ড মানে ডবল অ্যান্ড সাইন। আর হচ্ছে নট সাইন, লজিক্যাল নট মানে ইকুয়াল নট ইকুয়াল আর কি। দিজ আর, এবার রান করে দেখছি। এখানে উইন্ডো থেকে চালাবো কারণ গেট সিএইচ আমি লাগাইনি, এমনি লাগাইনি, না লাগালেও একটা, না লাগালে ক্ষতি নেই। এই গেট সিএইচ বা সিএলআর এসসিআর না লাগালেও প্রোগ্রাম চলবে, কিন্তু এরকম উইন্ডো থেকে চালাতে হবে। দিস ইজ নট ডিজায়ারেবল। সবসময় ওই দুটো ইউজ করাটাই ভালো। ইউজার স্ক্রিনে চলে যাই। এই যে পুরোনো স্ক্রিনে, ক্লিয়ার স্ক্রিন লাগাইনি, আগের স্ক্রিন শো করছে, সঙ্গে নতুন এই যে ট্রু ওয়ান, ট্রু টু, ফলস থ্রি, মানে দুটো ট্রু হয়েছে, একটা ফলস হয়েছে। দুটো ট্রু কি করে হলো? দুটোই ট্রু হয়েছে, আর দুটো, আরে লাস্টেরটা ফলস হয়েছে। দেখি, দেখো নাও, ভ্যালের ভ্যালু হচ্ছে 10। তাহলে প্রথমটা দেখো সূত্রটা, 10 হচ্ছে 10 থেকে শুরু করে 20-র মধ্যে নাম্বার, তাই তো? 10 থেকে শুরু হচ্ছে, আমি যদি এখানে 11ও দিতাম দেখো তাহলেও ট্রু হতো। ধরো 11 বা 12, তার মানে সেটাও তার মানে ট্রু হচ্ছে। 10 বা তার উপর থেকে শুরু করে, মানে 10 থেকে শুরু করে 19 20 অব্দি ভ্যালু হবে, তাই আছে। 12টা এই রেঞ্জের মধ্যেই আছে, তার মানে ট্রু। ট্রু ওয়ান প্রথম প্রিন্ট করবে, তার মানে ট্রু এটা। নেক্সট, নেক্সটটাও ট্রু। দেখো নেক্সটটাও কি বলেছে, যে কোনো একটা। এই নেক্সটে দেখো, যদি আমি 12 লিখি ওখানে, যদি আমি নেক্সট অরটা হচ্ছে, দুটো ট্রু হলে তো ট্রু হবেই, যে কোনো একটা ট্রু একটা ফলস হলেও ট্রুই হবে, আর দুটো ফলস হলে তো ফলস হবে। দুটো ট্রু হলে তো কথাই নেই, তখন ট্রু, ট্রুই হবে, ট্রু সেকশনটা প্রিন্ট হবে। আর যদি অ্যাটলিস্ট একটাও ট্রু হয় কন্ডিশন, তাতেও কিন্তু ট্রুই ধরা হবে। একমাত্র দুটো ফলস হলে ফলস ধরা হবে। এখানে দেখো আমি ভ্যালুটা 12 দিয়েছি চেঞ্জ করে, তাহলে 12টা কি 10 বা তার উপরে? হ্যাঁ। কিন্তু 12টা কি 20 বা তার নিচে? হ্যাঁ। দুটোই ট্রু, এন্ডের মতো। ঠিক আছে। আমি কি বলেছি, অরের অরের লজিক্যাল অর মানে দুটো ট্রু হলে ভালো, একটা ট্রু হলেও ট্রুই হবে। এবার আমি অরের ক্ষেত্রে দেখছি। ধরো আমি অরের ক্ষেত্রে কি করলাম, এখানে চেঞ্জ করে দিলাম বোঝানোর জন্য। দেখো আমি কি বলছি, যে 10 বা তার উপরের থেকে শুরু করে 20-র নিচ অব্দি হবে, মানে আমার যা ভ্যালুটা হবে এখানে ভ্যালের, সেটা রেঞ্জ হবে 10 থেকে 19, 19 অব্দি। ঠিক আছে। ধরো আমি এখানে ভ্যাল দিলাম 20, ধরো ভ্যাল দিলাম, দেখো জিনিসটা কি সুন্দর হবে। এবার এবার ট্রু হচ্ছে কিনা দেখো, ভ্যালের ভ্যালু দিলাম 20, তাহলে 20 দিলে প্রথমটা রেঞ্জের মধ্যে আছে, দুটোই ট্রু, কারণ 10 থেকে 20-র মধ্যে বলেছি নাম্বার হবে, 20 হয়েছে, ফলে ট্রু, ফলসের কোনো ব্যাপার নেই। আর অরের ক্ষেত্রে লজিক্যাল অর, লজিক্যাল অর আর বিটওয়াইজ অরের মধ্যে তফাৎ হচ্ছে, লজিক্যাল অর ডবল অর সাইন দিয়ে লিখতে হয়, আর বিটওয়াইজ অর মানে সিঙ্গেল অর সাইন। তেমনি লজিক্যাল বিটওয়াইজ এর সঙ্গে লজিক্যালের তফাৎ হচ্ছে, বিটওয়াইজ এর ক্ষেত্রে অ্যান্ড সাইন একটা, এখানে লজিক্যালের ক্ষেত্রে অ্যান্ড সাইন দুটো, অর সাইনও দুটো। ঠিক আছে। এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড আর লজিক্যাল অরের মধ্যে বিটওয়াইজ অ্যান্ড আর বিটওয়াইজ অরের তফাৎ। আচ্ছা এবার দেখো 20 নিয়েছি, এবার এটা দেখো তো, অরের মধ্যে, অরের ক্ষেত্রে কি বলেছি, দুটো ট্রু হলে খুবই ভালো, অন্তত পক্ষে একটা ট্রু হলেও ট্রু হবে, মিনিমাম একটা ট্রু হতে হবে ট্রু হওয়ার জন্য। এখানে দেখো তো, আমার ভ্যালু হচ্ছে ভ্যালিড 20, 20টা কি 10 বা তার উপরে? হ্যাঁ, এটা ট্রু হয়েছে। কিন্তু কিন্তু এখানে দেখো 20 ভ্যালুটা কি 20-র নিচে? না, তার মানে এটা ফলস হয়ে গেছে। আমার ভ্যালের ভ্যালুটা তো 20, 20-র নিচে হতে হবে তো, কিন্তু 20, 20 হয়েছে আমার ভ্যালু, তার মানে এটা ফলস হয়েছে, কিন্তু এটা কিন্তু ট্রু হয়ে গেছে। তাতেও কিন্তু ট্রু রান করা উচিত, ট্রু রান করবে। যে কোনো একটা ট্রু হলেই ট্রু অরের ক্ষেত্রে, বা দুটো হলে তো ট্রু হবেই।
ঠিক আছে, এখানে দেখো আমার ভ্যালুটা 20 দিয়েছি, এখানে কি দেওয়া আছে যে 10 বা তার উপরে ভ্যালু হতে হবে, যা কিছু হবে 9 অবধি, 10-এর নিচে ভ্যালু হতে হবে, আমার তো 10-এর উপরে, তার মানে প্রথমেই ফলস, ঢুকবেই না ট্রুতে। ঠিক আছে, এবার দেখো আমি গেট সিএস দিইনি বলে উইন্ডোতে ঢুকে ঢুকে রান করতে হচ্ছে, রান করছি। এবার দেখো দেখো এখানেও ট্রু ট্রু ফলস, এটা তো অ্যান্ড এর জন্য, দুটোই কন্ডিশন ট্রু ছিল বলে ট্রু হয়েছে। এটা হচ্ছে অরের জন্য, যে কোনো একটা ট্রু হয়েছে একটা ফলস হয়েছে, তাতেও ট্রু হয়েছে, একটা ট্রু হলেই হবে। আর লাস্টেরটা 20 মানে 10-এর ওপরে হবে না বলেছি, কিন্তু 20 তো 10-এর ওপরে, তাহলে ফলস হবে। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, উইন্ডোতে দুটো আছে, একটা আউটপুট আছে, একটা হচ্ছে গিয়ে ইউজার স্ক্রিন, দুটোর মধ্যে তফাৎ কি? দুটোই রেজাল্ট দেখায়। ইউজার স্ক্রিনে কি তুমি এরকম কার্সার, দেখো ইউজার স্ক্রিনে এরকম ক্লোজ করতে পারবে না উইন্ডোতে গিয়ে, বা কার্সার আপ ডাউন করতে পারবে না, ওটা ডস মোডে। আর এটা হচ্ছে উইন্ডোজ মোডে ইউজার স্ক্রিন, এখানে তো আপ ডাউন করতে পারছো কার্সার। এটা হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে উইন্ডোজ উইন্ডোজ মোডে চলছে। এখানে দেখো, এখানে তুমি কার্সার নিতে পারছো, এখানে পয়েন্ট আউট করতে পারছো কার্সার দিয়ে, এখান থেকে উইন্ডোজ থেকে ক্লোজ করলে উইন্ডোজ থেকে ডাইরেক্ট গিয়ে ক্লোজ করতে পারো স্ক্রিনটা। উইন্ডোজ মোডে চলছে, ডস ডস প্রমটা উইন্ডোজ মোডে স্ক্রিনটা চলছে আউটপুটে, এটা অনেক ইউজার ফ্রেন্ডলি। আর আমি যদি ইউজার স্ক্রিন যাই, ডাইরেক্ট ডস মোডে চলে যাবে, ওখানে কোনো কার্সার কাজ করবে না। দেখো ইউজার স্ক্রিনে, এখানে দেখো আমার যে কার্সার নাড়াচ্ছি, কোনো কার্সার পয়েন্ট আউট করছে না, আপ ডাউনও করতে পারছে না, টোটাল ডস প্রম্পট, ডস মোডে। ঠিক আছে, এটা এতটা ইউজার ফ্রেন্ডলি নয় স্ক্রিনটা। এখানে শুধু এন্টার মারলে, যে কোনো কি প্রেস করলে ওখান থেকে ক্লোজ হয়ে যায়, কিন্তু এখানে তুমি ডাইরেক্টলি এখানে গিয়ে ক্লোজ করতে পারবে নর্মাল স্ক্রিনের মতো। ক্লোজ করে দিলাম ইউজার স্ক্রিনটা, লজিক্যাল হয়ে গেল। এইবার আমি ওপেন করব রিলেশনাল। রিলেশনালটা দেখো, রিলেশনাল অপারেটর কি, কি কি রিলেশনাল অপারেটর? রিলেশনাল মানে ডবল ইকুয়াল সাইন, একটা রিলেশনাল অপারেটর, তোমরা তো পড়েছো ডবল ইকুয়াল, নট ইকুয়াল। রিলেশনাল আর অ্যাসাইনমেন্ট কিন্তু দুটোই দেখো ইকুয়াল সাইন দিয়ে হয়, নট ইকুয়াল, ডবল ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, এগুলো হচ্ছে লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। এবার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সিঙ্গেল ইকুয়াল আর ডবল ইকুয়ালের মধ্যে তফাৎ কি? ডবল ইকুয়াল হচ্ছে আমি যদি এখানে একটা ইকুয়াল দিতাম, তাহলে কি দাঁড়ায় জানো, এই নাম টু এর ভ্যালুটা নাম ওয়ানে প্লেস হয়ে যাবে। নাম ওয়ানের মধ্যে কি আছে এখন 10, তাহলে নাম ওয়ানের মধ্যেও ভ্যালু আছে, নাম টু এর মধ্যেও ভ্যালু আছে, কি আছে নাম টু এর মধ্যে 3। এটা যদি সিঙ্গেল ইকুয়াল মানে নাম টু এর অলওয়েজ বলেছে বাঁ দিকের ভ্যালুতে চলে যাবে, এখানে অলরেডি 10 আছে, 10টা মুছে গিয়ে 3 বসে যাবে নাম ওয়ানে, তার মানে নাম টু এর থেকে 3 চলে গিয়ে নাম ওয়ানে বসবে, তার মানে দাঁড়ালো কি নাম ওয়ানের ভ্যালুও 3, নাম টু এর ভ্যালু 3, মাঝখান থেকে নাম ওয়ানের 10টা মুছে গেল। এটা হচ্ছে ইকুয়াল সাইনের মাত্রা। এবার যদি আমি ডবল ইকুয়াল দিই, এটার মানে কি? এটার মানে দাঁড়ায় নাম ওয়ানও ভ্যালু আছে, নাম টু তো ভ্যালু আছে, কিন্তু দুটো ভ্যালু সেম। এখানে কিন্তু দুটো ভ্যালু সেম নয়। এই ডবল ইকুয়াল মানে ডেফিনেটলি অবশ্যই তখনই ডবল ইকুয়াল সাইন দেওয়া হয় যখন দুটো ভ্যারিয়েবলের ভ্যালু দুটো সেম হবে। এখানেও যদি 3 হয় এখানেও 3 হবে, এখানেও 10 হলে এখানেও 10 হবে, কিন্তু এখানেও তা নয়, একটা 10 একটা 3, তাহলে ফলস। ডবল ইকুয়াল মানে দুটো ভ্যারিয়েবলের ভ্যালুই সমান হবে, সেম ভ্যালু হবে দুটো ভ্যারিয়েবলের। এখানে কি তাই দুটো ভ্যারিয়েবলের ভ্যালু সেম না? তাহলে এলস, মানে ফলস হয়ে যাবে। তাহলে এই লাইনটা প্রিন্ট করবে নট ইকুয়াল বলে, দুটো নাম্বারও প্রিন্ট করে দেবে।
আচ্ছা, নাম ওয়ান নট ইকুয়াল টু নাম টু, হ্যাঁ ঠিকই তো। নাম ওয়ান, এটাও একটা লজিক্যাল রিলেশনাল। নট ইকুয়াল টু মানে কি, নাম ওয়ান নাম টু এর ভ্যালু আর নাম ওয়ান এর ভ্যালু এক না, তাই তো ঠিকই বলছে, কারণ দুটোর ভ্যালু তো আলাদা, দুটো দু রকম, একটা 10 একটা 3। ঠিকই, নট ইকুয়াল টু মানে এটা ট্রু, তার মানে ইজ নট ইকুয়াল, এই লাইনটা প্রিন্ট হবে ট্রু। এই যে এলস এর আগের পোর্শন, কারণ আমার কন্ডিশন ট্রু তো, সত্যি তো দুটো ভ্যালু এক না তো, সেই জন্য এই সেকশনে যা লেখা থাকবে সেটাই প্রিন্ট হবে। আরেকটা হচ্ছে দেখছি, নাম ওয়ান কি নাম টু থেকে ছোট, এটাও কিন্তু রিলেশনাল অপারেটর, লেস দেন। তার মানে রিলেশনাল অপারেটরস গুলো হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, নট ইকুয়াল টু, ডবল ইকুয়াল টু, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। আচ্ছা, নাম ওয়ানটা কি নাম টু থেকে ছোট? ইয়েস। না, নাম ওয়ানটা নাম টু থেকে বড় দিয়েছে, তার মানে কন্ডিশনটা ফলস হবে। নাম ওয়ানের ভ্যালু অলওয়েজ নাম টু থেকে বড়, এখানে দিয়েছি ছোট, না কন্ডিশন ফলস, তার মানে এলস পার্টটা প্রিন্ট হবে। ঠিক আছে, নাম ওয়ানটা কি নাম টু থেকে বড়? হ্যাঁ বড়, 10, এটা 3। এই ক্ষেত্রে ট্রু পোর্শনটা প্রিন্ট হবে। ঠিক আছে, আরেকটা লজিক্যাল অপারেটর হচ্ছে কি লেস দেন ইকুয়াল টু, নাম ওয়ানটা কি নাম টু থেকে ছোট বা তার সমান? না, নাম ওয়ানটা ছোট বা তার সমানও নয়, তার মানে ফলস হবে, বড় বরঞ্চ। আচ্ছা, ইফ নাম ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল টু নাম টু, মানে বলতে চাইছি 3 বা তার উপরে, না এটাও ফলস, কারণ 3-এর সমান নয় তো, কিন্তু বড়, মানে সমান অথবা বড়, ঠিকই তো, সমান অথবা বড়, এটা কিন্তু ট্রু হবে। গ্রেটার দেন আর ইকুয়াল টু ট্রু হবে, এলস এর পার্ট হবে না। এবার দেখ, এটাও ওখানে উল্টোতে গিয়ে চালাচ্ছি, দেখো এই যে ট্রুতে লেখা ছিল 10 is greater than or equal to 3, 10 is not less than or equal to 3, মানে সব এটা ট্রু পার্টটা এক্সিকিউট হয়েছে, এটা ফলস পার্টটা এক্সিকিউট হয়েছে। দেখেছো কিভাবে এক্সিকিউট হচ্ছে, তোমরা দেখে নেবে, এই হচ্ছে এক্সিকিউশন। রিলেশনাল হয়ে গেল, আরেকটা রইল অপারেটর, মানে 8 টাইপস অফ অপারেটরস আর ইউজড ইন সি ল্যাঙ্গুয়েজ: অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, বিটওয়াইজ, কন্ডিশনাল, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, লজিক্যাল, রিলেশনাল, আরেকটা হয় স্পেশাল অপারেটর, মানে কমা, সাইজ অফ, তারপরে পয়েন্টার, সাইন, এসব। ওগুলো পরে পড়বে, এগুলো যে কোনো প্রোগ্রামে পড়বে। ওই কমা তো তোমরা জানো কি করে ইউজ হয়, কমা তো কমাই, পড়ার কিছু নেই। সাইজ অফটা দেখে নাও, সাইজ অফ মানে স্পেশাল, এগুলো হচ্ছে কমা, তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে, তুমি আগে থিওরিটিক্যালি পড়িয়েছি কমা, আর হচ্ছে গিয়ে পয়েন্টার সাইন আর সাইজ অফ। সাইজ অফটা দেখে নাও, সাইজ অফ মানে হচ্ছে ডেটা টাইপ কটা বাইট জায়গা নেয় সেটা সাইজ দেখাবে, তার মেমোরি সাইজটা দেখাবে, কটা বাইট মেমোরি সাইজ তার বুক করতে হচ্ছে, সেই মেমোরি সাইজটা বোঝায়, কটা বাইট। ইন্ট এ ইকুয়াল টু 16, এর একটা ভ্যালু নিলাম 16, তুমি যে কোনো ভ্যালু নিতে পারো, বা প্রিন্টএফ স্ক্যানএফ করেও কিবোর্ড থেকে নিতে পারো। আমি ফিক্সড ভ্যালু অ্যাসাইন করলাম এ 16, তোমরা যে কোনো ভ্যালু করবে। সাইজ অফ ভেরিয়েবল এ পার্সেন্ট ডি, মানে এই এখানে আজ প্রিন্টএফ এর মধ্যে আমরা যে কোনো ফাংশন ডাইরেক্ট এখানে অপারেশনটা লিখে দিতে পারি, ডাইরেক্ট এখান থেকে ফাংশন অপারেশন হয়ে রেজাল্ট বসে যাবে কমা সাইনের পরে। পার্সেন্ট ডি মানে এর এর রেজাল্টটা এখানে বসে যাবে। সাইজ অফ এ, সাইজ অফ এ মানে ইন্টিজার ভ্যালু তো, এর সাইজ অফ মানে ডেটা টাইপের সাইজ, ইন্টিজার। এ মানে কি, এ ভ্যারিয়েবলের সাইজ কত, মানে মেমোরিতে এ ভ্যারিয়েবল কতটুকু জায়গা নিয়েছে,
ইন্ট এ মানে কতটুকু জায়গা বুক হয়েছে মেমোরিতে, কটা বাইট এর নামে। সাইজটা কত, মেমোরিতে কতটুকু জায়গা এ অকুপাই করেছে, এর নামে বুক হয়েছে, কটা বাইট। ইন্টিজার মানে 2 বাইট, একটা ইন্টিজার ভ্যালু লেখার জন্য 2 বাইট জায়গা বুক করতে হয়। মানে এ ভ্যারিয়েবলটা ইন্টিজার ভ্যারিয়েবল, তো সাইজ অফ মানে অলওয়েজ মেমোরি বুকিং সাইজ রিটার্ন করে ইন টার্মস অফ বাইট। ক বাইট মেমোরিতে বুক হয়েছে সেই বাইটটা রিটার্ন করে সাইজ অফ। কার সাইজ অফ, জেনারেলি ডেটা টাইপসের, ইন্ট ক্যার ফ্লোট। একটা ইন্টিজার নাম্বারের কটা মেমোরি লোকেশন বুক করতে হবে, দুটো, 2 বাইট। একটা ক্যারেক্টারের জন্য কটা মেমোরি বুক করতে হবে, 1 বাইট। একটা ফ্লোটের জন্য 4 বাইট। সাইজ অফ মানে অলওয়েজ মেমোরি সাইজ ইন বাইট রিটার্ন করে। এই দেখো সাইজ অফ ইন্ট মানে 2 বাইটস, এখানেও 2 বাইটস, কারণ এ লেখা যায় ইন্ট লেখা হতো, কারণ এর ভ্যালু তো, এ ভ্যারিয়েবল তো ইন্টিজার টাইপ, ঘুরিয়ে এও লিখতে পারি, ডাইরেক্ট ইন্টেও লিখতে পারি। তার সাইজ কত, সাইজ অফ ক্যার মানে একটা ক্যারেক্টার ভ্যালু রাখার জন্য কত সাইজ বুক হয় মেমোরিতে, ফ্লোটের কত সাইজ বুক হয়, ডাবলের কত সাইজ বুক হয়। সাইজ অফ মানে একটা অপারেটর, একসঙ্গে লেখা হয় সাইজ অফ, মানে মেমোরি বুকিং বাইট বোঝায়। হাউ মেনি বাইটস used for booking a memory for different data types. How many bytes of memory will be booked for each and every data types? That is done by size of operator. চালিয়ে দেখো, দেখো সাইজ অফ ভেরিয়েবল এ 2। 2 মানে কি, অ্যাকচুয়ালি 2 মানে হচ্ছে কি ইন্টিজার, এর ভ্যালু, এর টাইপ তো ইন্টিজার টাইপ। অলওয়েজ সাইজ অফ অপারেটর ডেটা টাইপসের মেমোরি লোকেশন বুকিং বোঝায়, মানে ইন্টিজার মানে 2 বাইটস মেমোরিতে বুক করতে হবে। সাইজ অফ ইন ডেটা টাইপ 2, সাইজ অফ ক্যার ডেটা টাইপ 1, মানে একটা ঘর বুক করতে হবে মেমোরির, 1 বাইট বুক করতে হবে ক্যারেক্টার রাখার জন্য। সাইজ অফ ফ্লোট ডেটা টাইপ মানে বেশি মেমোরি বুক করতে হবে, 4টে। সাইজ অফ ডাবল ডেটা মানে 8টা। এন্টার, দেখে নিলে ডাবলের সাইজ কত, 8, মানে 8 বাইট জায়গা নেয় মেমোরিতে। ডাবল একটা ভ্যারিয়েবল, ডাবল ডেটা টাইপের ভ্যারিয়েবলের মধ্যে কিছু ভ্যালু রাখতে গেলে মেমোরিতে 8 বাইট জায়গা দরকার। সাইজ অফ মানে মেমোরি সাইজ দেবে। ফ্লোট 4 বাইট জায়গা দরকার, ক্যারেক্টারের জন্য 1 বাইট জায়গা দরকার মেমোরিতে বুক করতে, ইন্টিজারের জন্য 2 বাইট। মানে সাইজ অফ অপারেটরটা অলওয়েজ কতটুকু মেমোরি এক একটা ডেটা টাইপ বুক করছে সেই বাইটটা শো করে। ঠিক আছে, তো দিজ আর দ্য অল operators in C language which are used. Okay.